যে দেশের খুনিকে হত্যা করে ফেলা হয় সেই দেশে আর দ্বিতীয় কোনো খুনি জন্ম হওয়ার সাহস করে না। বলুন, খুনিরে মাফ করে দেওয়া সুবিচার না অবিচার? বাংলাদেশের আদালতে অবিচার নাই না, সুপ্রিম কোর্টের আদালতে অবিচারের বুথ বসা, অবিচারের বুথ বসা। আদালতে অবিচারের বুথ কেন সোয়ার হইল? আদালতে রাসূলের আদর্শ নাই। আদালতে কি নাই? রাসূলের আদর্শ নাই। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমদের মধ্যে, আঙ্গুলে গোনার মতো কয়েকজন টপ লেভেলের আলেমদের মধ্যে পাকিস্তানের তকি উসমানী একজন। ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। এই আদালতে শরীয়ত মতো বিচার হবে এবং রায় দেওয়ার প্রধান দায়িত্ব তকি উসমানীর। ওই সময় তিনি এক বক্তৃতায় বলেছিলেন, চোরকে শাস্তি দেওয়ার হুকুম, চোরের শাস্তি প্রয়োগ করার হুকুম দেওয়ার দায়িত্ব আমি তকি উসমানীর, কিন্তু আমি প্রধান বিচারপতি সাব্যস্ত হওয়ার পর থেকে কোনোদিন চোরকে শাস্তি দেওয়ার হুকুম প্রদান করতে পারিনি। তার কারণ, চোরকে আদালতে পৌঁছানো হয় না, থানার থেকেই পুলিশে ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। তো কিসমানি সাহেব বলেন, থানার থেকে পুলিশে চোরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকেই চোর বাড়ির জায়গা আদালত ওই লাগে না, হুকুম কোত্থেকে দিবেন? উনার বক্তৃতার দ্বারা বোঝা গেল পাকিস্তানের আদালত হইল একটা ন্যায় বিচারের আদালত। সুবিচারের আদালত না অবিচারের আদালত? এইরকম অবিচার বাংলাদেশের কোন আদালতে নেই। বাংলাদেশের আদালতের কথা বলি। বাংলাদেশের আদালতে পাকিস্তানি বুথ আদালতের গারো সোয়ার, পাকিস্তানি আদালতের বুথ বাংলাদেশি আদালতের গারো সোয়ার। বুথটা কি? বুথ হইল নারী পুরুষ উভয়ের সম্মতিক্রমে যদি জিনা করে এর কোনো শাস্তি নেই। এটা ছিল পাকিস্তানি আইন। বাংলাদেশের আদালতে এই আইনেই চলে। বুঝে থাকলে বলেন, বাংলাদেশি আদালতে পাকিস্তানি আদালতের বুথ সোয়ার আসেনি। এরপরে বাংলাদেশি আদালতের আরেকটা সুবিচারের কথা বলি আপনাদেরকে। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করলো, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেল নিশ্চয়ই সে খুন করেছে, যথেষ্ট প্রমাণ আছে, সাক্ষী আছে। এই জন্য নিম্ন আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দিল। খুনি এই ফাঁসির হুকুমের বিরুদ্ধে ঊর্ধ্বতম আদালতে আপিল করল। ঊর্ধ্বতম আদালতেও ফাঁসির হুকুম বহাল রইল। খুনি সুপ্রিম কোর্টে আপিল করল। সুপ্রিম কোর্টেও ফাঁসির হুকুম বহাল রইল। এমত অবস্থায় এই খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, বাংলাদেশের আদালতে কয় তাকে প্রেসিডেন্টে মাফ করে দেওয়ার অধিকার রাখে। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার জুলির মধ্যে কি পরিমাণ প্রাণ আছে? আরেক বেটারে ভিক্ষা দাও। বলুন, খুনিরে মাফ করে দেওয়া সুবিচার না অবিচার? বাংলাদেশের আদালতে অবিচার নাই না, সুপ্রিম কোর্টের আদালতে অবিচারের বুথ বসা, অবিচারের বুথ বসা। আদালতে অবিচারের বুথ কেন সোয়ার হইল? আদালতে রাসূলের আদর্শ নাই। আদালতে কি নাই? রাসূলের আদর্শ নাই। এবার রাসূলের আদালতের একটা বিচারের কথা আপনাদের শোনাই। যে আদালত রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের যে আদালতে বিচারপতিও স্বয়ং রাসূল ছিলেন, সেই আদালতে একটা সম্ভ্রান্ত বংশে একটা মেয়ে নাম ছিল ফাতেমা। রাসূলের মেয়ে ফাতেমা না, অন্য একটা ফাতেমা। চুরি করে ধরা পড়েছে, রাসূলের আদালতে মামলা হয়েছে।
সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়েছে সত্যই সে চুরি করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, খুনিরে প্রেসিডেন্টে মাফ করে দিতে পারে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো, খুনিকে হত্যা করার বিধান মানুষের প্রাণের নিরাপত্তার জন্য রক্ষা কবচ। যে দেশের খুনিকে হত্যা করে ফেলা হয় সেই দেশে আর দ্বিতীয় কোনো খুনি জন্ম হওয়ার সাহস করে না। আর যে দেশের খুনিকে মাফ করে দেওয়া হয় সেখানে যেই খুনিরে মাফ করে দেওয়া হইল সে আরো 10টা খুন করবে, আর সে মাফ পাওয়ার কারণে এই সমাজে আরো 100টা খুনি তৈরি হবে। কাজেই দেশকে খুন খারাপি মুক্ত করার একমাত্র ব্যবস্থা হলো খুনিকে প্রাণদণ্ড দেওয়া। আল্লাহ বলেন, খুন খারাপি মুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য খুনিকে প্রাণদণ্ড দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আর আমাদের পণ্ডিতেরা বলে, প্রেসিডেন্ট খুনি আসামিকে খুন প্রমাণ হওয়ার পরেও মাফ করে দেওয়ার অধিকার রাখে। খুনিয়ে যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় তাহলে প্রেসিডেন্টে তারা প্রাণ ভিক্ষা দিতে পারে। আমার প্রশ্ন হলো, প্রেসিডেন্ট খুনি আসামিরে প্রাণ ভিক্ষা দিব পরে তার নিজের প্রাণ কই পাইছিল? এটা দিকে আল্লাহর ভিক্ষা দেওয়া প্রাণ। প্রেসিডেন্টের নিজের প্রাণটা নিজে বানাইছে না আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইছে? তুই দেখি নিজেই আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইছস একটা প্রাণ, তুই আসামিরে আর একটা প্রাণ ভিক্ষা দেশ কর্তিকা, তুই ভিক্ষাটা পাইলে কোথায়? বলেন, প্রাণের মালিক প্রেসিডেন্ট না প্রাণের মালিক আল্লাহ? প্রেসিডেন্ট কেমনে আসামিরে প্রাণ ভিক্ষা দেয়? তার জুলির মধ্যে প্রাণ কতগুলি আছে? বুঝে থাকলে বলুন, বাংলাদেশের আদালতে সুবিচার প্রতিষ্ঠিত না অবিচারে ভরা? অবিচারে ভরা। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে ফাতেমা নামের একটা মেয়ের বিরুদ্ধে বিচার দায়ের করা হইল, চুরি করেছে। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল সত্যই চুরি করেছে। কয়েকজন সাহাবা রসুলকে বললেন, আল্লাহ রসুল, মহিলাটা বড় সম্ভ্রান্ত বংশের মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলাটাকে অন্য কোনো লঘু শাস্তি দিয়ে মাফ করে দেওয়ার জন্য আমরা সুপারিশ করি। এই কথা বলার সাথে সাথে রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত। রাসূল রাগান্বিত হলে তার চেহারা লাল হয়ে যেত। এরপরে রসুল বললেন, এটা তো আরেকজনের মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমার যদি চুরি আদালতে সাব্যস্ত হয়, আল্লাহর বিধান পালন করতে আমি বাধ্য, মাফ করার অধিকার আমার নয়। এমন একটা অবিচারের আদালত বিশ্ববাসী পেয়েছিল রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে। এমন একটা অবিচারের আদালত পেয়েছিল বিশ্ববাসী, ন্যায় বিচারের আদালত পেয়েছিল বিশ্ববাসী। কিসের কারণে? রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে।